ফার্মেসি সেক্টরটা আমরা দেখি যে ঢাকা, গাজীপুর, সাভার কিংবা নারায়ণগঞ্জের মধ্যে সীমাবদ্ধ। হয়তো চিটাগাংয়ে কিছু আছে। হুম, এটাকে হুম। বাংলাদেশের প্রতিটি জেলায় বা প্রান্তিক লেভেলে ছড়িয়ে দেয়া যাচ্ছে না কেন? না, এইটা শুধু আরএমজি না। মানে আমি বলব যে বাংলাদেশের এই যে ইন্ডাস্ট্রির প্ল্যান যেটা হয়েছে, আপনার সকল শিল্প কারখানা আমাদের স্পেসিফিক কয়েকটা জায়গাতে, ঢাকার আশেপাশে সেটা গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, কিছু নরসিংদী আর বাকিটা চিটাগাং। তো আপনি দেখেন যে ব্রিটিশ আমল থেকে কিন্তু বড় ইন্ডাস্ট্রিগুলো সারা বাংলাদেশ ছড়িয়ে মানে ছড়ানো। আপনি এখনও পাটকল পাবেন আপনি মাদারীপুরে, ফরিদপুরে, তারপরে আপনার খুলনাতে। হ্যাঁ। আপনি চিনিকল পাবেন সেই কুষ্টিয়াতে। হুম, হুম, হুম। আপনি কাগজ মিল পাবেন আপনার আরেক জায়গা থেকে। নরসিংদীতে আপনি ওইখানে আপনি পাটকল পাবেন। আপনি দেখেন যে মানে বলা হয় যে ব্রিটিশরা যখন একটা প্ল্যান করে সেটা ২০০ বছরের বা ১০০ বছরের মানে চিন্তা করে তারা সেই প্ল্যানিংটা করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে ইন্ডাস্ট্রি ডিসেন্ট্রালাইজের যে একটা প্ল্যানিং ছিল, এইটাকেও যদি ধরে রাখা যেত, আমাদের জন্য কিন্তু ঢাকা শহর এরকম মানে অবসবাসযোগ্য হতো না। হুম। মানে আপনি দেখেন যে যদি একটা জেলা শহরে যদি একটা ইন্ডাস্ট্রি থাকে হুম। এবং সে যদি তার বাড়ি থেকে যদি তার চাকরি বা কাজ বা ব্যবসা করতে পারে, এটা কতটুকু মানে সেফটি, মানে সেফ সকল দিক থেকে। তো এই এই উদ্যোগটা ডেফিনিটলি আমি মনে করি যে যাই হয়েছে, যতটুকুই হয়েছে, কারণ আপনার প্রযুক্তির যুগে এবং আপনার এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে সামনের দিনে তো আরও ইন্ডাস্ট্রি হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা গভর্নমেন্টের একটা সার্ভে করে সারা ডিস্ট্রিক্টে যেই জায়গা থেকে ওই ইন্ডাস্ট্রির উপযোগী, ইন্ডাস্ট্রি শুধু করলেই হবে না, ইন্ডাস্ট্রির উপযোগিতা চিন্তা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে ডিসেন্ট্রালাইজ করা।